সকালবেলা ঘুম থেকে উঠেই চক্ষু চড়ক গাছ। সারা রাতের বৃষ্টিতে এই হচ্ছে পরিস্থিতি। পুরো মাঠের জল ড্রেনে, আর ড্রেনের জল একদম জায়গাতে, দেখতেই পাচ্ছ। আর মনে হচ্ছে একটা দিন বৃষ্টি হলে জল একদম টাবুটুবু হয়ে যাবে বাড়ির মধ্যে। তবে এই যে জায়গাটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমার জানলার পাশ দিয়েই, যেটা হচ্ছে পাশের বাড়ির কাকুর জায়গাটা। এই জায়গাটা অবশ্যই একটু হলেও নিচু আছে, তবে আমার কলতলাটা যদি এইরকম নিচু থাকতো তাহলে হয়তো এরকমই পরিস্থিতি হতো। তো এদিকে দেখো আমার কলপাটটার একদম মুখে মুখে জল চলে এসেছে। জলটা আরেকটু নিচুতে ছিল গতকালকে। আর এদিকে পাশের জমিতেও দেখতে পাচ্ছ একদম কলা বাগানেও জল, আর ওদিকে মাঠেও জল। গতকালকের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম বাড়ির সামনেও জল জমেছে, এমনকি পেছনে ড্রেনটাতেও জল ভর্তি হয়ে গেছে। এদিকে যেটা দেখার জন্য আমি এগিয়ে যাচ্ছি সেটা তোমরা দেখলেও অবাক হবে। আমি এতগুলো বছর আমার বিয়ে হয়েছে, এতগুলো বছরে কখনো আমি দেখিনি এরকম পরিস্থিতি। আমাদের বাড়ির সামনের অবস্থা তো এটা তোমরা দেখতেই পাচ্ছ। এটা আমাদের বৃষ্টি হলেই হয়, নতুন কিছুই না। আর যেটা তোমাদের দেখাবো সত্যি তোমরা দেখেও অবাক হবে। দুদিন না, এটা হচ্ছে কালকের জলের বন্যা। কালকের জলে চারিদিকে আমাদের বন্যা হয়ে গেছে। এই প্রথম দেখছি। কালকে আমি যখন আসি এই পর্যন্ত জল ছিল। হ্যাঁ, জলটা একটু নেমেছে, ওই যে ওখানটা অল্প অল্প নামছে তো, তখন কালকে পুকুর আর বৃষ্টির জল পুরো এক হয়ে গেছে। ইস, কি অবস্থা দেখো তাহলে আমাদের এখানটা। এই দেখো ড্রেন ভর্তি। হ্যাঁ, এই দেখো জল, এই দেখো জল দেখেছো আমাদের রাস্তা। মন্দিরের ভিতরে এই দেখো পুকুর এটা। হ্যাঁ, ওই যে দূরে পুকুর আর তালতলা দিয়ে দেখো আমাদের রাস্তার অবস্থা, দেখেছো? দেখো মন্দিরের ভেতরেও তাহলে তো জল উঠে গেছিল। কি অবস্থা, এই যেখান দিয়ে জল যাচ্ছে। জল উঠে গেছিল, জঙ্গল এইখান দিয়ে কালকে সেই এরকম পোনা পুটছিল এখান থেকে। আমি এই পর্যন্ত দেখছি পুরো জল। আর আমার খালি এই প্রথমবার এরম হলো বলো, বৃষ্টির জলে এত দূর জল ওঠেনি আমাদের এদিকে, এতটা জল ওঠেনি এই প্রথমবার। এটা হচ্ছে এই ড্রেনটার জন্য হয়ে গেল। ড্রেনটা ভালোভাবে জল করে, মানে পাস করার মতন করেনি। ড্রেনগুলো মাঝে মাঝে একটু করে ফাঁকা ফাঁকা রেখে গোল করে করে, হ্যাঁ, যাতে রাস্তার জলটা বেরোতে পারে। এবার রাস্তার জলটা যাচ্ছে এইটুকু জায়গা দিয়ে, ভাবো তাহলে মানুষের কিভাবে ড্রেন করে। এই জলের লেয়ারটা আমি রাস্তার সময় পরে আসি, তখন এই জায়গা দিয়ে আর পাস হতে পারবে না, তখন ওটা থেকেই যাবে। সূর্যের আলোতে যতটা টানবে তখন। আমার শুধু ভয় হচ্ছিল যে ধরো সাপ কোপ যেগুলো থাকে, হ্যাঁ ধরো জলের মধ্যে ধরো ইয়ে হয়ে গেছে না। 2000 সালের বন্যার সময় আমরা এরকম দেখেছিলাম সাপ টিভির করে ঘুরে যাচ্ছে। দেখো তাহলে কি অবস্থা। যেও না গো। কালকে কাজ থেকে আসার সময় আমাকে বলছে জানো কত জল, পুরো হাঁটু পর্যন্ত জল ছিল। মাছ তো বেরিয়ে আসবে পুকুর থেকে। কি অবস্থা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর আমরা তো কেমন আছি তোমাদের দেখালামই। ওইদিকে পুরো জল আমাদের বাড়ির কলতলাতে পুরো। মুনু বাচ্চা নিয়ে যাচ্ছে, বাচ্চা নিয়ে ঘুরতে বেড়াচ্ছে। বাচ্চা নিয়ে কিন্তু বাড়ি আসবে না, বিড়াল বাচ্চা নিয়ে গেলে কিন্তু বাচ্চা নিয়ে আসে না। ধরো আমরা দেখো সবাই মিলে ওখানে দেখছি জল টল এত বেড়ে গেছে, কি অবস্থা চারিদিকে। আর এদিকে বাচ্চা নিয়ে মুনু চলে যাচ্ছে। পাড়া ঘুরতে বেরোয়, ও যাবে কোথায় কোথায় ও টের পাবে না, বাচ্চাগুলো রয়েই যাবে পাড়ার মধ্যে, বাড়ি থাকবে না। তোমাদের আমি দেখাচ্ছি কি সাহস তাহলে বলো। দেখো এদিক দিয়ে যেতে হবে, এদিক দিয়ে আসো। এই যে এই যে এই যে এই যে পরিস্থিতিটা দেখো। এই যে আয় গলু শোনাই, আয় মাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো 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 আসো। এরকম এটার ওপরে উঠেছিল, তাড়াতাড়ি আসো, পাড়া বেড়াতে নিয়ে যাচ্ছে। আয় আয়, মুনুর পেছন পেছন আয়, মুনুর পেছন পেছন আয়, আসো। জঙ্গলের মধ্যে দিয়ে কোনো ভয় নেই। হ্যাঁ আয় আয়, চলে 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 তাড়াতাড়ি।
এই যা বৃষ্টি আসবে তোমার যা তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এইটা আমি দাঁড়ালে এই তালটা আমি যেতাম। ই বাবা, তুমি আর কত নেবা? সকালবেলাতে 2টো তাল পেলে। আয় মাই, আয় মনু, আসো আসো গলু সোনা, আয় গলু আয়, আয় গলু। এ দেখো এই রাস্তা পুরো জলে জল ছিল, এখন তো কাদা একটু টেনেছে। আর আমাদের বাড়ির সামনে দেখতে পাচ্ছ এখনো জল রয়েছে, সেই জলটা কিন্তু পুরো এই এত দূর উঠে গেছিল, এত দূর উঠে গেছিল। ভাবতে পারছো কতটা জল ছিল? কি বাজে যে পরিস্থিতি, কি বলবো। আসো চলো এদেরকে ঘরের মধ্যে দিয়ে নি। আর মেঘ করে আসছে, এই দেখো আবার মেঘ করে আসছে, বৃষ্টি নামবে গো। আর ওদিকে ড্রেনের অবস্থা তো ভালো না। চলো আসো 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 তাড়াতাড়ি। মুনু, তুই পাড়া বেড়াতে বেরোস ঠিক আছে, তুই বাচ্চাদের নিয়ে কেন যাচ্ছিস? তোর সাহস কত বড়? হ্যাঁ, সাহস কত বড় হয়েছে, তুই বাচ্চাদের নিয়ে চলে যাচ্ছিস? চলে আয়, সবাই মিলে চলে আসবি। এই যে সাইড দিয়ে আয়, সাইড দিয়ে আয়। আসো আসো, আয় গলু আয়। দেখো তাহলে কথা শোনে, একটা কথা শোনে। চলো ক্যামেরাটা অফ করছি, করে সবাইকে এক এক করে ঘরের মধ্যে রেখে দিই। দেখো দেখো তাহলে, দেখো না এ ঢুকছে, দেখো তাহলে। এই যে মুনু জানলা দিয়ে এখন বেরোয়, মুনুর পেছন পেছন মুনু যেদিক দিয়ে বেরোয় ওই দেখো। দেখেছো তাহলে, দেখেছো? বাচ্চা নিয়ে যাবে, বাচ্চা রাখবে না। শিগগির ঢোক, শিগগির ঢোক। দেখেছো, দেখো মুনু জানলা দিয়ে ঢোকে, ওই জন্য ও জানলা দিয়ে ঢুকছে। ভাবো তাহলে। এই যে এই যে এই যে দেখলে, দেখো তাহলে। চললো, দেখো পুরো দিঘি হয়ে গেছে এইদিকে, মানে আমরা মাঝখানে রয়েছি, চারিদিকে শুধু জল। আর একটু বেশি বৃষ্টি হলে, বাজে সারাদিনে হলে ব্যাস। দেখো এখান দিয়ে আমার বর কাজে যায়, মনে আছে? রাস্তা চিনতে পারছো? ঠিক এই জায়গাটা দিয়ে, এইটা দিয়ে সোজা। আর এটা একটা মাঝখানে বড় সমুদ্র। সমুদ্র না, এটা নদী। তোমরা ভাবো, এই জায়গায় আমি এসে একবার ভিডিও করেছিলাম, দেখিয়েছিলাম পুরো ধানের মাঠ, মানে ধানের চাষ। এই ধান চাষ হয়েছিল তো, ধান লাগানো ছিল, ধান হয়েও গেছিল। যদি একদিন দুদিন ধান হয়নি, মানে ধান চারা লেগে গিয়েছে। এবার একদিন দুদিনে নেমে গেলে ধানগুলো বেঁচে যাবে, নাহলে সব ধান নষ্ট। ইস, দেখো দূর দূরান্ত দেখতে পাচ্ছ শুধু জল আর জল। কে বলবে এটা যে পুরো মাঠ? পুরো মাঠটা মনে হচ্ছে যেন একটা পুরো নদী বয়ে যাচ্ছে, নদীর স্রোত দেখো, হাওয়ার সাথে সাথে পুরো পুরো মনে হচ্ছে নদী বইছে। কি মনে হচ্ছে না বলো? কিরম ভাবে জলের ঢেউটা যাচ্ছে দেখো, কি পরিস্থিতি। প্রতি বছর আমাদের মানে বর্ষাকাল হলে এরকম বৃষ্টিতে এই অবস্থা হয়। কি অবস্থা, এখন আবার বৃষ্টি নামছে গো। এরকম এইদিকেও জল, মানে চারিদিকে জল, আমরা শুধু মাঝখানে রয়েছি। যদি আজকে সারাদিন আবার বৃষ্টি হয়, ব্যাস আমাদের বাড়িতেও মনে হয় জল উঠে যাবে, পাকা বাড়িতেও জল উঠবে। মানে আমাদের ড্রেন থেকে জল হচ্ছে, মানে ড্রেনের জল পাস করতে পারছে না। ওদিকে কলপাড়ের পুরো লেভেল হয়ে গেছে, আর ওইদিকে হচ্ছে বাড়ির সামনে একটু শুকিয়েছে অবশ্য। এই দেখো এদিকে অবস্থা দেখো, দেখেছো? চারিদিক শুধু জল আর জল। চলো বাচ্চাগুলোকে তো ভেতরে ঢুকিয়ে খেতে দিয়ে আসলাম, কারণ খাবার দেখালে যদি হচ্ছে থাকে তো দিয়ে এসেছি। এখন দেখা যাক আবার আছে কিনা। না, জানলা দিয়ে আবার বেরিয়ে গেছে। কি বিপদে পড়লাম গো, চারিদিকে শুধু বিপদ আর বিপদ। বিপদ দেখে বেরিয়ে যাচ্ছে যে এদের বাড়ি জলে ডুবে যাবে। ওরা তো আগে বুঝতে পারে যে জলে ডুবে যাবে, আমি আগে আমার ছানাপুনা নিয়ে বেরিয়ে যাই। সত্যি সত্যি, হ্যাঁ। পিঁপড়ে, তারপরে কুকুর, তারপরে বিড়াল, এরা তো সমস্ত কিছু আশঙ্কা আগে বুঝতে পারে। এবার চারদিকে দেখেছে অত জল থই থই, ও বেরোতে পারছে না। এই দিকটা উঁচু জায়গা, নাহলে কোনোদিন কিন্তু বেরোয় না। আজকেই প্রথম দেখি বাচ্চা নিয়ে এরকম বেরোলো। তো বন্ধুরা, অনেকক্ষণ পরই আসলাম তোমাদের সামনে, স্নান করে নিয়েছি। আর বাইরে তো বৃষ্টি কন্টিনিউ হয়েই যাচ্ছে, কি বলবো। আর এই যে এদিকের অবস্থা একদমই বাজে। এই দেখো জল কোথায় উঠে এসেছে, দেখেছো? দেখো এই তো ব্যাপার। ওদিকে কলপারের দরজা তো খুলছেই না। আমার বর বলল ওদিকে কলপারের দরজা খুলো না, কারণ ধরো বর্ষাকাল তো, চারিদিকে পুরো জল ভরে গেছে, এবার পোকা মাকড় কি না কি উঠে যেতে পারে, তুমি দরজাটা দিয়ে রাখো। তো ওই জন্য দরজা আমি খুলছিই না। তো রাত্রিবেলাতে আমি বাসন মেজে রেখে দিয়েছিলাম, গ্যাস পরিষ্কার সমস্ত কিছু করে রেখেছিলাম, কিন্তু হচ্ছে ঘরটা মোছা হয়েছিল না। শুধু ওই ঘর বারান্দা মোছা, বিছানা তোলা, এইটুকুই সকালবেলা আমায় কাজ করতে হচ্ছে, তাছাড়া কিছু করতে হয়নি।
ছাদের অবস্থাও ভালো না, মানে হাওয়া দিয়েছে, গাছগুলো একটু হেলে হেলে রয়েছে, সেইগুলো দেখে আসলাম। এই তো করলাম সকালবেলায় উঠে দুজন মিলে। ওকে কাজে যেতে দিইনি, আমি বললাম যে না কাজে যেতে হবে না এই বৃষ্টির মধ্যে। এমনি গতকালকে তো বৃষ্টিতেই সবসময় ভিজে ভিজে এসছে, কালকে তো সন্ধ্যাবেলা যখন আসলো পুরো রীতিমতন বিকেলের পর থেকে না বৃষ্টি রাত পর্যন্ত কন্টিনিউ হচ্ছিল, থামছিলই না, আরো জোরে জোরে হচ্ছিল। সেই বৃষ্টির মধ্যে ও চলে এসছে, কারণ আমি বাড়িতে একা রয়েছি, এবারে কারেন্ট নেই, ওই জন্য চলে এসেছিল বৃষ্টির মধ্যে। সে এক হাঁটু জল পার হয়ে এসেছিল, কি বলবো। আর কারেন্ট ছিল না বলে কালকে আর আমি ব্লগ কন্টিনিউ করতে পারিনি। চলো রান্না করতে হবে। তো গতকালকে না পরোটা করেছিলাম, পরোটা বলতে রোল বানিয়েছিলাম গতকালকে। তো সেই রোলের পরোটা রয়েছে, এখন এই রোলের পরোটাই এখন আমরা খাবো। এই যে একটু চিনি দিয়ে দুজন মিলে খেয়ে নিই, তারপর দেখি কি রান্না করব। এদিকে তোমাদের দেখিয়ে দিই, আমাদের বাইরে প্লাস্টারটা হয়নি বলে দেখতেই পাচ্ছ কিভাবে জলটা সোপ করছে। আর তাছাড়াও এরও একটা কারণ রয়েছে, কিসের জন্য জানো তো? ওই কলা গাছ যে রয়েছে না, যে ওপাশে যে কলা গাছ, এপাশে কলা গাছ, সেই কলা গাছগুলো না এমনভাবে দেয়ালের সাথে হয়ে রয়েছে, পুরো জলটা দেয়ালে গিয়ে লাগছে, বুঝলে? এই জন্যে পুরো ওয়ালটা আমাদের এইভাবে সোপ খেয়েছে। মানে ঠিক এইটার কথা বলছি আর ওইটার কথা বলছি। আর এটা তো ধরো জল পড়েছে, এখনো ওইদিকে প্লাস্টার হয়নি, পুরো ওইটা চুয়ে চুয়ে জলটা ভেতরে এসেছে। এ দেখো ভেতরটা পুরো আমাদের এইভাবে ভেজা, বুঝেছ? আর এই যে এই তালটা পেয়েছে, এটা মনে হয় 2 আটি, এটা তো নরম হয়েছে। এই তালটা পেয়েছে, ও এটা পুরো শক্ত, এটা পুরো শক্ত এই এক আটিটা। এটা আজকে মনে হয় করা যেতে পারে। উপর থেকে পড়েছে না, নিচটা বেশি নরম হয়ে গেছে, এটা এই জন্য এখানটায় রেখে দিয়েছি। এই দুটো তাল আজকে সকালবেলায় পেয়েছে। আর এই যে এখানটায় জল পড়ে একদম বাজে অবস্থা, কালকে যা জোরে বৃষ্টি হয়েছে, এই কলা পাতাগুলো না ছাঁটলে মানে পুরো দেওয়ালে জলটা টানছে, মানে দেয়াল একসাথে হয়ে রয়েছে, দেয়ালের সাথে কলা গাছগুলো। এই যে এটা যেমন দেখতে পাচ্ছ পুরো জানলা দিয়ে এইভাবে ঢুকে রয়েছে, তো এরম হয়ে রয়েছে বলে আমাদের ওয়ালটার এই অবস্থা হয়েছে। কি নিয়ে এসেছো? দই? সুমনদের এখান থেকে নিলে? তাহলে 15 কাকার থেকে নিয়েছো? বলছে দই, হেভি দই। তাই? 60 টাকা। হ্যাঁ 60 টাকা করে এখন নেয়, 500 আছে এখানে। 15 কাকার থেকে দই অনেকদিন পর খাচ্ছি। চলো চলো, ওই দেখো দেখছে, দেখো। দাও ওদেরকে একটু দই দাও, বুঝতে পেরেছো? এটা দই দিয়ে ভাত মেখে দেবো, আস্তে আস্তে। দইয়ের মতো দেখতে তো, একটু দই দাও। দই দিয়ে ভাত মেখে দিই। তাকাই দেখো এমন ভাবে, দেখো কিরম ভাবে লোম ফুলিয়ে রেখেছে। এদিকে দেখো তেলটাকে এখন ঢেলে নেব, মানে অর্ধেক তেল তো ঢেলে রেখেছিলাম আর অর্ধেকটা এখন ঢেলে নেব। বাবা পড়ে যাস না। এখন পুরোটাই ঢেলে নেব। কি বলতো, পুরো তেলটা না একদম মুখে মুখে হয়ে যায়, আর না ধরতেও চায় না 500 তেলটা। 500 তো না, সরি 1 লিটারের তেলটা, 1 লিটার তো এটার মধ্যে পুরো ধরে না। তো আমি অর্ধেক অর্ধেক করেই ঢালি, তাও দেখো এটা কতটা বেশি হয়ে গেল। তো এবার এটাকে এইভাবে রেখে দিলে কি হবে বলো তো, এর মধ্যে তেলটা জমতে থাকবে, পরে ওটা লাগবে। ওর মধ্যে অনেকটা তেল থাকে জানো তো। এই দেখো কতটা রয়েছে, দেখেছো? গরম জলের মধ্যে এখন সয়াবিন দিয়ে দিচ্ছি, সয়াবিন করবো আজকে। একজনের কমেন্ট দেখলাম যে আমি নাকি রান্না শেয়ার করি না তোমাদের সাথে। আচ্ছা প্রতিদিনের ব্লগে তো রান্না জিনিসটা থাকেই গো আমার, কি জানি না, প্রতিদিন আমি তোমাদের সাথে রান্না শেয়ার করি। রান্নাঘরটা ছোট, তার মধ্যে আমার ট্রাইপডটাও একদম গেছে। ট্রাইপডটা কিনতে যাব করে আর যাওয়াই হচ্ছে না, আসলে রান্নাঘর তো যাওয়া হচ্ছে না, তার মধ্যে যা বৃষ্টি লাগিয়েছে, আর আমার বরেরও সময় হচ্ছে না যে একটা স্ট্যান্ড কিনতে যাবো, সেটাও হচ্ছে না।
তো স্ট্যান্ডটা একটু বড় দেখে না কিনলে না আমার রান্নার ব্লগটা আমি ঠিকভাবে ফোকাস নিয়ে নেওয়াতে পারি না, অসুবিধাও হয়, ছোট জায়গা। এবার একটা বড় দেখে ট্রাইপড থাকলে কি একটু দূর থেকেও জুম করে নেওয়া যাবে বা সুবিধা হবে, বা ওটা তো ছোটও করা যায়, ছোট বড় সবই করা যায়। তো আগে যে আমার ট্রাইপডটা রয়েছে সেই ট্রাইপডটা তো তোমাদের বলেছি এর আগে, ভীষণই করুণ অবস্থা, জোড়া তালি দিয়ে কাজ চালাচ্ছে। এই বৃষ্টি কাটুক, তারপর দেখি একদিন বাজারে যেতে হবে, কিছু জিনিসও আনতে হবে। তো এদিকে তোমরা দেখতেই পেলে ভাত হয়ে গেছে, ভাতটা এখন ফ্যান ঝরিয়ে নিচ্ছি। আর সোয়াবিনটাকেও তো সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ বলতে ওই গরম জলে ভিজিয়ে রেখেছি। আর পটল সর্ষে করব, আজকে বরের আবদার ছিল যে পটল সর্ষে করো, কারণ আগের দিন যে বাজার করে পটলটা এনেছি না, ভীষণ সুন্দর লম্বা লম্বা বেশ মোটা মোটা পটল, আর সেই পটলের পটল সর্ষে খেতে কিন্তু দারুণ লাগবে। তো ওই জন্যে আমার বর বললো যে তুমি পটল সর্ষে করো আর সোয়াবিন করো, তো সেটাই আজকে আমাদের মেনুতে রয়েছে। পটল সর্ষে খেতে কে কে পছন্দ করো বলো তো? আমার হাতের পটল সর্ষে কিন্তু আমার বর ভীষণ পছন্দ করে। তো এইদিকে সর্ষের জলটা দিয়ে দিয়েছি, এবার কিন্তু একদম ঝোলটা ফোটার অপেক্ষা। তবে এটা কিন্তু ঝোল থাকবে না, একদম গ্রেভি গ্রেভি হয়ে যাবে, সেটা তো তোমরা দেখতেই পাবে। এই জলটা দেওয়া হলো পটলটা সেদ্ধ করার জন্য। আর এদিকে দেখতে পাচ্ছ দুটো ডিম বার করে নিয়েছি, রসুন ছাড়াচ্ছি। আজকে কি হবে জানো তো? শুধু সোয়াবিন না, সোয়াবিনের সাথে ডিমের তরকারি হবে, মানে সোয়াবিন আর ডিম একসাথে রান্না হবে। আজকে আমাদের রান্নাবান্না দেখতেই পাচ্ছ, সোয়াবিন আর ডিমের অমলেট করে তরকারি। আর এখানে রয়েছে যেটা আমার বরের পছন্দের একটা খাবার, পটল সর্ষে। দারুণ খেতে হয় গো, তোমরাও একবার ট্রাই করে দেখো। রান্নাবান্না হয়ে গেছে, ওদিকে আমার বর গেল হচ্ছে স্নান করতে। রোদ উঠছে, ঠাকুর ঠাকুর করে রোদ উঠুক, আর বৃষ্টি দরকার নেই, ভালোই রোদ উঠছে। রোদ উঠলে জলগুলো অনেক কমবে। এতক্ষণ রান্না করছিলাম আর খবর দেখছিলাম, কি অবস্থা আমাদেরই এখানে, আমাদের হবিবপুর হসপিটালের সংলগ্ন এলাকাগুলো তো পুরো জলে ডুবে গেছে। মানে কি বাজে লাগছে কি বলবো, মানে যে জায়গাগুলো একদম নিচু সেই জায়গাগুলো পুরো বৃষ্টির জলগুলো হয়েছে। আর আমাদের এখানে তো ড্রেনের জল একদম টাবুটুবু হয়ে রয়েছে, জল যাওয়ার কোনো রাস্তা পাচ্ছে না। এই যে নতুন করে ড্রেনটা হয়েছে, সেই ড্রেনটা না কি করেছে ভগবান জানে, পাকা ড্রেন করেছে কিন্তু জল একটুও সরছে না। জল কোথায় সরে যাবে, পাকা ড্রেন, এখন রাস্তাও ঠিকঠাক হয়েছে, জল যাচ্ছে না। তো আমাদের কলতলার দিকে তো যাওয়াই যাচ্ছে না, পুরো জল। আর আমাদের কলতলাটা একটু উঁচু বলে পুরো কলতলায় উঠতে পারিনি, কিন্তু আমাদের পাশের বাড়ির ওই কাকিমাদের কলতলার দিকটা একদম নিচু, তো ওই দিকটায় পুরো জল, ড্রেনের জল ওই জায়গায় উঠে এসছে। কি ভয়ঙ্কর পরিস্থিতি চারিদিকে। আমরা খেতে বসে পড়েছি আজকে মেশারি খাবার। মেশারি খাবারটা কি না, মেশারি খাবারটা হচ্ছে আমি একটা বলেছিলাম ঠিকঠাকই রান্না করেছে, সেটা হচ্ছে এই পটল সর্ষে, দেখতে পাচ্ছ হয়তো। আর আরেকটা হচ্ছে যেটা হচ্ছে আমি বললাম ডিম কষা করো আর নাহলে সোয়াবিন। বৃষ্টির দিনে খিচুড়িটা ভালো লাগে, অফার করেছিলাম। অফার করেছিল, আমিও অফার করেছিলাম কি যে আমি যে জিনিসটা খাই না সেটা তুমি রান্না করে খাও, তাহলে তুমি খিচুড়ি তোমার মতো রান্না করো, আমার জন্য অল্প একটু রান্না করো। ভাতও করো খিচুড়িও করো, তোমার জন্য খিচুড়ি করো, আমার জন্য ভাত করো, এই তো ব্যাপার। তো চলো মেশারি খাবার, সেটা হচ্ছে সোয়াবিন ডিম দিয়ে রান্না করা, ঠিক আছে। ও গোটা ডিম দিয়ে রান্না করতে চাইছিল, এখন বৃষ্টি পড়ছে না অবশ্য, আবার মেঘ হয়ে এসছে, এখন আবার হবে। হ্যাঁ বৃষ্টির দিনে একটু খাবার খিচুড়ি হলে বেশি ভালো। না আছে তো, আমি জানি তো, তা নাও না, আমি দিচ্ছি তো।
আমার সাথে পাঙ্গা, আমি ভাল লাগে না দই খেতে, আমার রোজ তো। তুমি দই খেতে ভালোবাসো না? তুমি দই খেতে ভালোবাসো না? কি মিথ্যে কথা বলে, বলে দই খেতে ভালোবাসে না। অনুষ্ঠান, হ্যাঁ অনুষ্ঠান বাড়িতে গেলে বলবে কি আর একটু দই দাও তো। আমি তোমার সাথে যাই, ওগুলো সবাই যায় না, আমি যাই, আমি জানি। সবসময় কোনো কিছু খাবে আর আমাকে দিয়ে দেবে বেশি বেশি করে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে দইটা আর খাওয়া হয়নি, খাবার শেষে ভেবেছি বাটি করে নিয়ে খাবো, তো ওকে বললাম যে এবার দিই, তো বলছে যে না এখন খাবো না, পরে খাবো, তুমি খাও। আর এখনকার মানুষ ফোন কাটতে কাটতে এমন হয়ে গেছে, টাইম কোথা দিয়ে বেরিয়ে যায়, টাইম কোথায় যায় বোঝাও যায় না, আর ফোনের মধ্যেই ডুবে থাকে। আমাদের অবস্থাও তাই হয়েছে। এই জন্য বিকেল বেলা এখন আমরা দই খাচ্ছি। অথচ সকালে এনে দিয়েছি খাওয়ার জন্য। দারুন দারুন দইটা খেতে। আর যাই হোক, বিকালে বলে রাত্রেবেলা একটা মজাদার খাবার হচ্ছে, সেটা হচ্ছে সকালবেলা পেয়েছি তাল, সেই তালে বড়া। কালকে রাত্রে জানো না, যখন ওই জলের মধ্যে দিয়ে আমি আসছিলাম, তখন ভাবছি, আর লোকনাথ বাবাকে ডাকছি, ঠাকুর আমি আগে তাল পেতাম, লোককে দান করতাম, আর এই বছর গাছের তাল শেষ হয়ে যাচ্ছে, আমি নিজে একটা তালও পেলাম না, এখন তো পুরো জল হয়ে রয়েছে, এখন তো কেউ তাল নিতে আসবে না, তুমি আমাকে একটা তাল দাও না। বিশ্বাস যাবে না, আজকে সকালে যখন ওখানে গিয়ে দাঁড়িয়েছি, একসাথে দুটো তাল পড়েছে, একসাথেই দুটো তাল পড়েছে, আর দুটো তাল আমি পেয়েছি। তো আজকে খুব খুশি লাগছে যে তাল পেলাম আমি। আর আগে তো ওখানে গিয়ে আমি বসতাম আর আমিই তাল পেতাম, সব থেকে বেশি তাল আমি পেতাম, আর যে বলতো তাল পাইনি আমি তাকে তাল দিয়েও দিতাম। না, আমরা গত বছর থেকেই তালটা পাই না, আমরা গত বছর থেকে যাইও না, তো ওখানে আর বসাও হয় না ওই কারণে। তো যাই হোক, তাল পেয়েছি, আজকে বড়া খাবো, ভীষণ মজা হচ্ছে। ঠিক আছে, ফোনে ভিডিও চালিয়ে যে তালের এই যে পালটা বের করে নিয়েছি, এখন মনে পড়লো যে চিনি নেই, তাই আমার বরকে বললাম কি যে একটুখানি চিনি এনে দেবো, ও যে এখন যাচ্ছে। ভাবো তাহলে তালের বড়া খাওয়ার কি নেশা। নেশা না, মানে যখন যেই সময়ের জিনিস সেই সময় খেতে হয়, অন্য সময় খেতে পাবো না, তাই না? এই জায়গাতে তাল ফুরিয়ে যা পাবো, আবার কিনে খেতে হবে। হ্যাঁ, কিনে খেতে হবে, এটাই যা, খাওয়া অবশ্যই যা। তারপর এত সুন্দর জিনিস বাজারে, দেখো কত সুন্দর গন্ধ বেরোচ্ছে, এত সুন্দর। ভালো করে দেখে যে ওর একটা গেঞ্জি পরে যাও, হ্যাঁ লাইট জ্বালিয়ে দিও সামনে, আর হচ্ছে দেখে যেও, কারণ রাস্তায় এখনো জল নামেনি, এখনো জল মানে কালকে হাঁটু পর্যন্ত ছিল, আজকে অবশ্য হাঁটু পর্যন্ত নেই, সেখান থেকে নেমেছে কিন্তু জল আছে। ব্লু গেঞ্জি ওই ঘরেই তো আছে। চলে এসেছি, তালের বড়া ভাজতে যে কত সময় লাগলো কি বলবো, বুঝতেই পারছো কতটা ছিল, আর তার মধ্যে কতবার কারেন্ট যাচ্ছিল, ভীষণ সমস্যা হচ্ছিল। তো তারপর খাবার ছিল, খাবারগুলো গরম করলাম, মানে যে সোয়াবিন আর ডিমের যে তরকারিটা ছিল সেটাকে গরম করে তারপর আমরা খাওয়া দাওয়া করলাম, ওদেরকে দই দিয়ে ভাত দিলাম, এই তো ব্যাপার। আর এই যে মুখ হাত পা ধুয়ে চুলটাকে উপরে তুলে নিয়েছি, এবার ঘুমোতে হবে, এই তো আর কি। অনেকদিন পর তোমাদের সামনে এসে ব্লগ শেষ করছি, তাই না বলো? তো চলো বন্ধুরা, ব্লগটা শেষ করছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা।